আমার কাছে মনে হচ্ছে প্রিয়তমাটা একটা ভূমিকম্প ছিল, যেমন ঢাকা শহরে একটা আছে না, একটা এক সেট আপ আছে, যখন আল্লাহ না করুক কোনো ভূমিকম্প বলে কিন্তু আবার নতুনভাবে তৈরি হবে। সো আমাদের ইন্ডাস্ট্রি আসলে প্রিয়তমা একটা ভূমিকম্প ছিল, এখন নতুন করে তৈরি হচ্ছে। যারা কাজ করছিল তারাও দেখবেন সুন্দর সুন্দর কাজ করবে, ভালো ভালো কাজ আসবে। এইবারও তো ধরেন লিপস্টিক আমি দেখলাম, যারা দেখছে অনেকে পছন্দ করছে, দেয়ালের দেশ আসতেছে, এতগুলো ছবি আসা ঠিক হয়নি, কিন্তু এই যে নানান ধরনের কাজ হচ্ছে, এইটা কিন্তু একটা এক্সপেরিমেন্ট। শাকিব ভাইয়ের যদি কথা বলেন, আমি বলবো 5 কোটি থেকে শুরু হওয়া উচিত, যদি শাকিব খান থাকে। 5 কোটি টাকা উঠে আসা সম্ভব আরামসে, এটা কোনো বিষয় না এখন, মানে যদি ছবির মানে মিনিমাম কোয়ালিটি থাকে। এটাতে কত খরচ করলে? 15 কোটি না, সেটা আদনান ভাই বলুক, বাট এত না, বলেন নাই, চেষ্টা করছি না, কিন্তু অত না, বাট অনেক টাকা, মানে বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক টাকাই। আমি ওর অ্যাকশন করতে চাই তাহলে, কারণ কালকে থেকে দেখলাম যে হিমালয় সব অ্যাকশন বানাইতে পারে না, ঠিক আছে, এবং অ্যাকশন আমি মোটামুটি ফেলও করছি। আই নো এটা কেন ফেল করছি, সেটা ডিফারেন্ট ইস্যুস। ফেল করছি ইন আ সেন্স আরও বেটার অ্যাকশন হইতে পারতো, বাট আমার মাথায় খালি একটা, কোন একটা ছেলে, মানে এখন পরের গল্প মানে একটু ঘুরতেছে, কোন একটা ছেলে তার মানে কিশোর বয়সে সে একটা মার্ডার করে জেলখানায় ঢুকছে, জেলখানা বের হওয়ার থেকে তার গল্প। আমি শুধু এটুকু জানি, এটুকু আমার ঘুরতেছে গতকালকে থেকে। আমি তো ব্যক্তিগতভাবে আবার যে সিনেমাটা গুলো পছন্দ করি সেটা আবার বানানো খুব টাফ, সেটা হচ্ছে যেমন 12 ফেল আমার লাস্ট দেখা, দুর্দান্ত আমার পছন্দের ছবি। টাফ কেন? এটা তোমার জনরাই তো। এই দেশে চলবে না, এই দেশে এখনো টাফ চলে না। আপনি রাজকুমারী তো ধরেন গ্রামে যারা একদম ওইখানে, তো ওদের অনেকের কাছে হজম হচ্ছে না, তো সেখানে তো 12 ফেল তো আরো দূরের। কালকে আমি দেখলাম আমার সবচেয়ে বেস্ট কমপ্লিমেন্ট তুমি ইন্ডাস্ট্রির লোক ভেতরে কার কাছ থেকে পেয়েছো, মানে রাজকুমার নিয়ে? শাকিব ভাইয়ের কাছ থেকে সবসময়। কি বলেছে শাকিব ভাই? এডিট প্যানেল দেখতেছিল, বলতেছে যে পরপর 2টা ন্যাশনাল অ্যাওয়ার্ড নিয়ে গেলি, এটা কি ঠিক হইলো? সো আই ওয়াজ লাইক, আমার কাছে এটাই ন্যাশনাল অ্যাওয়ার্ড অ্যাকচুয়ালি, মানে শাকিব খান আপনাকে যখন এটা বলতেছে, আই রিয়েলি লাভড ইট অ্যাকচুয়ালি। ডেফিনেটলি এটার গল্পের অনেক বড় অংশ আসলে নিউ ইয়র্ক বা ইউএস ইমিগ্রেন্টদের। সো এখনো অবধি আমার জানা মতে 19 তারিখ থেকে রিলিজ এরকম একটা প্ল্যান চলছে। নিউ ইয়র্কবাসী বা ইউএস দর্শকদের কেমন রেসপন্স পাবা বলে তোমার? আমার মনে হয় যে, হ্যাঁ, আমার মনে হয় ভালো লাগবে, হ্যাঁ, কারণ হচ্ছে যে আপনার হাওয়া সবচেয়ে এখন মধ্যে সবচেয়ে সফল সিনেমা ওই জায়গায়, প্রিয়তমা 3 নম্বরে ছিল। সো মানুষ কিন্তু, আমেরিকার মানুষ কিন্তু সিনেমা দেখে, দ্যাট আই রিয়েলি লাভ, যে আমার ওরা কিন্তু মানে সময় বের করে সিনেমাটা দেখে, বাংলা সিনেমাটা দেখে। সো আমার ধারণা এইটা তাদের ভাল লাগবে, কারণ এখানে অনেক বেশি আমেরিকান অনেক ব্যাপার স্যাপার আছে, যেটা ওনাদের আমার ধারণা পছন্দ হবে। এবং যেহেতু প্রবাসে থাকে, প্রবাসীদের একটা লাইফস্টাইলের একটা বিষয় থাকে, বা প্রবাসীদের দেশে ফেরার ঘরের প্রতি টানের যে বিষয়গুলো আছে, এবং দেখেন আমার আমেরিকার প্রবাসী লাইফের অনেক প্রভাব আছে স্ক্রিপ্টে। আমার মনে হয় আমি যদি আমেরিকা আপনার মতো ট্যুরিস্ট হিসেবে যাইতাম আসতাম, তাহলে হয়তো স্ক্রিপ্টে এরকম হতো না, যেহেতু আমি ওই জায়গার প্রবাসী, আমি স্থায়ী ছিলাম আর কি। সো ওইটা একটা প্রভাব কিন্তু আসলে আছে সিনেমায়, স্ক্রিপ্টে। তো এখন দেশেই বেশি থাকা হচ্ছে? আমি জানি না, সম্ভবত চলে যাব, যেহেতু সিনেমার যদি কিছুদিন পরে বানাই, সেক্ষেত্রে আমি জানি না। আদনান ভাই জানে, আসলে আদনান ভাই আমার বড় ভাই, মানে আদনান ভাই যদি, আমি এখানে আসার পিছনে ব্যাপারটা ছিল, আদনান ভাই আমি ফোন করলাম যে ভাইয়া কেমন আছেন, বলে হিমেল তুমি চলে আসো। আচ্ছা, আমি চলে আসছি, এবং আমি আসার পর প্রিয়তমা বানাইলাম, আমি আসার পর রাজকুমার বানাইলাম। সো এখন আমি আদনান ভাইয়ের সাথে বসবো আবার, যে ভাইয়া কি করা যায়। সো নতুন প্রজেক্ট আসলে হিমেল আশরাফ কবে নাগাদ অ্যানাউন্স করবে বলে আমার ব্যক্তিগত ইচ্ছা হচ্ছে, মানে এটা আমার ইচ্ছা হচ্ছে যে ধরেন এটা তো 26-এর ঈদে হয়তো, বা আমার ইচ্ছা, বাকিটা আদনান ভাই শাকিব ভাই জানে। আচ্ছা আচ্ছা, এক ধরনের জনরা বা একটা টেস্ট ফিল পাওয়া যায় হিমেল আশরাফের কাছে, সেটা খুবই ইমোশনাল এবং খুবই ফ্যামিলি ড্রামা জনরার। তো এটা কি তোমার প্রিয় জনরা, নাকি এর বাইরে তুমি ভাঙতে চাও নিজে? তানভীর ভাই, আমার বড় হওয়াটার একটু, বড় হওয়ার মধ্যে দেখেন, আসলে আপনি যখন লেখালেখি করবেন, সৃষ্টি করবেন, এটার একটা প্রভাব কিন্তু আপনার বেড়ে ওঠার মধ্যে থাকবে। আমি একটু অদ্ভুতভাবে আমার একটা কালচারটা তৈরি হয়েছে। যেমন ধরেন, আমি প্রথম বই পড়া শুরু করি শরৎচন্দ্রের। এই শরৎচন্দ্রের জায়গা থেকে আমার সঙ্গে আমার এন্ডিংগুলো এরকম খালি দুঃখের হয়, মেবি, মানে এটা আমি ইন্টেনশনালি করি তা না, মানে শরৎচন্দ্রের এই প্রভাবটা আমাদের। এরপরে কিন্তু আমি রবীন্দ্র থেকে শুরু করি, বঙ্কিম থেকে শুরু করি, মানিক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে যত রাইটার আছে, হুমায়ুন আহমেদ স্যার থেকে, সবার বই আমার পড়া। দেন আমি যখন আরেকটু বড় হই, তখন আমি বাংলা সিনেমা দেখা শুরু করলাম। আমি মালেক আফসারের ছবি, এফআই মানিকের ছবি, আব্দুর রহিমের ছবি, সাদাত হোসেন লিটনের ছবি, মানে ভালো ছবি, খারাপ ছবি, নোংরা ছবি, সব ছবি দেখতাম। আচ্ছা, কিন্তু আমি যখন বড় হই, আমি স্কুলিংটা করে আবার মোস্তফা সরোয়ার ফারুকীর কাছে, মানে সিনেমা বানানোটা শিখি মোস্তফা সরোয়ার ফারুকীর কাছে। সো ইটস ভেরি লাইক আপনার কি বলবো, সালাদের মতো, এক্স্যাক্টলি লাইক ইটস ভেরি কমপ্লিকেটেড, রাইট? সো আমার কাছে মনে হয় ওইটা আমার সিনেমায় থাকে, যে সরোয়ার ফারুকীর কিছু কিছু বিষয় থাকে,
যে ক্লাসিক ফিল্মের যে ব্যাপারগুলো থাকে, কিছু ফ্রেমিং, কিছু মোমেন্ট, কিছু জায়গা, আবার কমার্শিয়াল ফিল্মের যেমন নায়কের এন্ট্রি আছে, নায়িকার এন্ট্রি আছে, কমেডি আছে, মারামারি আছে, ডিসিম ডিসিম আছে। সো এইটা একটা ব্লেন্ড আছে। আমার মনে হচ্ছে এইটা আমাকে অন্য নির্মাতাদের কাছ থেকে একটু আলাদা করে, মানে মানুষ একটু আলাদা কিছু একটা পায়। এটা ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। তো এইটা হচ্ছে একটা দিক। আর একটা হচ্ছে আমি মনে করি যে উপমহাদেশের মানুষ গল্প শুনতে ভালোবাসে। মানে ছোটোবেলা থেকে আমরা নানুর মুখে গল্প শুনি, দাদুর মুখে গল্প শুনি। সো এই যে গল্প শোনাটা, মানে গল্পের গল্প, মানে অ্যাকশন ট্যাকশন ঠিক আছে, আপনি ফাইট রাখেন 5 মিনিট 10 মিনিট ফাইট রাখেন, গান রাখেন, কিন্তু গল্পটা কি, স্টোরিটা কি, সেই স্টোরিটা উপমহাদেশের মানুষ খুব পছন্দ করে। সো ওই জন্য আমি স্টোরি বেসটাকে আসলে আমি মনে করি এটা আমার জনরা, এটা হচ্ছে আমার সবচেয়ে স্ট্রং পয়েন্ট, এবং এইটা নিয়ে আমি কাজ করতে চাই। তারপরও রিসেন্টলি দেশি বিদেশি কার নির্মাণ বা কোন ছবিগুলো তোমাকে খুব মুগ্ধ করলো? আমি তো ব্যক্তিগতভাবে আবার যে সিনেমাটাগুলো পছন্দ করি সেটা আবার বানানো খুব টাফ। সেটা হচ্ছে যেমন 12 ফেল আমার লাস্ট দেখা, দুর্দান্ত আমার পছন্দের ছবি। টাফ কেন? এটা তোমার জনরাই তো। এই দেশে চলবে না, এই দেশে এখনো টাফ চলে না। আপনি রাজকুমারী তো ধরেন গ্রামে যারা একদম ওখানে তো ওদের অনেকের কাছে হজম হচ্ছে না। তো সেখানে তো 12 ফেল তো আরও দূরের। কালকে আমি দেখলাম আমার খুব পছন্দের ডিরেক্টর চামকিলা, অসাধারণ। সো আমি বেসিক্যালি আমি 3টা ডিরেক্টরের ডাইহার্ট ফ্যান। একটা হচ্ছে রাজকুমার হিরানি, ইমতিয়াজ এবং আমাদের রোহিত শেঠি। বাট আমি বানাই বেসিক্যালি রোহিত শেঠির সিনেমা। আচ্ছা, গল্প থাকবে, ইমোশন থাকবে, ফাইট থাকবে, গান থাকবে, বানাই। কিন্তু আমি পছন্দ করি ইমতিয়াজ আর বেসিক্যালি রাজকুমার। তো প্রিয়তমা রাজকুমারের পরে কোনো জনরা ভাবছো কিনা? মানে আমি ওর অ্যাকশন করতে চাই তাহলে, কারণ কালকে থেকে দেখলাম যে হিমালয় সব অ্যাকশন বানাইতে পারে না, ঠিক আছে? এবং অ্যাকশন আমি মোটামুটি ফেলও করছি। আই নো এটা কেন ফেল করছি, সেটা ডিফারেন্ট ইস্যুস। ফেল করছি ইন আ সেন্স আরও বেটার অ্যাকশন হইতে পারতো। বাট আমার মাথায় খালি একটা, কোনো একটা ছেলে, মানে এখন পরের গল্প মানে একটু ঘুরতেছে, কোনো একটা ছেলে তার মানে কিশোর বয়সে সে একটা মার্ডার করে জেলখানায় ঢুকছে, জেলখানা বের হওয়ার থেকে তার গল্প। আমি শুধু এটুকু জানি, এটুকু আমার ঘুরতেছে গতকালকে থেকে। লেটস সি। আচ্ছা আচ্ছা, যাক, এটা আমারও মনের একটা প্রশ্ন ছিল যে তুমি অ্যাকশন করো, অ্যাকশনে তুমি সেরকমই করবা আশা করি। তো বাংলাদেশি ডিরেক্টর এখন তো প্রায় সবাই খুবই হতাশাগ্রস্ত। তুমি রায়হান রাফি আর রনন মামুন ছাড়া খুব বেশি ফেসবুকে কেউ লাইভেও আসে না, লজ্জায়। কেমন অবস্থা ইন্ডাস্ট্রির অবস্থা? লজ্জায় বলতে চাই না, আসলে একটা ধারা, একটা আগে অনেক ছোট ছোট ছবি হইতো, মানে অল্প বাজেটের ছোট ছোট ছবি হইতো। এখন আমার কাছে মনে হচ্ছে সবাই বুঝে গেছে যে ছোট ছবি করে আসলে লাভ নেই, আপনি সার্ভাইভ করতে পারবেন। ছবি হতে হবে বড়, বড় মানে যে অনেক বাজেট তা না। 12 ফেল ভাইয়া 20 কোটি রুপিতে বানানো, মানে বড় বলতে আমি বলে যাচ্ছি লাইফ, মানে স্কেলটা বড় হইতে হবে। আপনি 12 ফেল গল্পটা দেখেন, একটা ছেলে গ্রাম থেকে কোথায় কোথায় করতে 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 সাকসেস। আমি সবসময় মনে করি যে আমরা বারবার যে জায়গাটা ফেল করতেছি সেটা হচ্ছে গল্পে। প্রিয়তমা উতরে গেছে গল্পে, রাজকুমার উতরে স্ক্রিন পেলে। আমরা না 2.5 ঘন্টা কিন্তু অনেক সময় থাকে ভাই, মানে এটা টাফ। 2.5 ঘন্টা পৃথিবীর অনেক কিছু ঘটে দেওয়া সম্ভব, রাইট? সো এই 2.5 ঘন্টা না টানতে পারতেছি না। এইটা টানার জন্য যে মেধাবী রাইটার দরকার সেটা হচ্ছে না। আর এই মেধাবী রাইটার না থাকার কারণ হচ্ছে যে রাইটার যে জরুরি, রাইটাররা যে গল্প লেখে, এইটা যখন আমরা কপি সিনেমা করতাম তখন এটা হারায় গেছে। কারণ আমাদের রাইটাররা ইন্ডিয়া চলে যেত, ভিসিআর নিয়ে আসতো, দেখে খালি কপি রাইটের মধ্যে লিখে দিত। সো রাইটারের দরকার কি ভাই, তোমার কাজটা কি? সো এখন কিন্তু দেখেন কলকাতা ইন্ডাস্ট্রির ভুক্তভোগী, আমরাও ভুক্তভোগী, আমাদের রাইটার নেই। বাট রাইটার ছাড়া হবে না ভাইয়া। আচ্ছা আচ্ছা, রাইটার ছাড়া হবে না। তুমি বলছো যে অবশ্যই বড় বাজেটের, মানে বড় লেন্থের ছবি সম্ভব, ছবি করা উচিত। তো সেক্ষেত্রে বাংলাদেশে আসলে কত টাকার বাজেট ধরে বলি, বাজেট উঠে আনার জন্য ভায়াবল ইন্ডাস্ট্রি এখন বাংলাদেশে? শাকিব ভাইয়ের যদি কথা বলেন, আমি বলবো 5 কোটি থেকে শুরু হওয়া উচিত। যদি শাকিব খান থাকে 5 কোটি টাকা উঠে আসা আরামসে, আরামসে, এটা কোনো বিষয় না এখন। মানে যদি ছবির মানে মিনিমাম কোয়ালিটি থাকে। এটাতে কত খরচ করলে? 15 কোটি না, সেটা আদনান ভাই বলুক, বাট এত না, বলেন নাই, চেষ্টা করছি না, কিন্তু অত না, বাট অনেক টাকা, মানে বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক টাকাই। এখন দেখেন আপনার মোটামুটি আমাদের একটা ডিজিটাল মার্কেট দাঁড়ায় গেছে 1 থেকে 2 কোটি টাকার। হ্যাঁ, ওভারসিস মানে একদম 50 লাখ টাকা একদম হেসে খেলে আসা সম্ভব। আপনার বাংলাদেশের মার্কেটে একটা টেবিল মানি আছে, ছবি দেখা আছে, সিনেপ্লেক্স থেকে আসে, ইউটিউব আছে, কন্টেন্ট আছে। আপনি যদি আবার একটু স্পন্সর নেন তাহলে সেটা আছে। সো সাকিব ভাইয়ের সব 5 কোটি টাকা কোনো বিষয় না। আর
এমনি শাকিব ভাই ছাড়া আমার মনে হয় 1 কোটি 20 থেকে 1.5 কোটি হওয়া উচিত 1 কোটি 20 স্ট্যান্ডার্ড বাজেট, একটা স্ট্যান্ডার্ড বাজেট। তাহলে কারণ এর নিচে গেলে আবার একটা ছবিটা আপনি আবার ঠিকঠাক করতে পারবেন না। টেকনিক্যাল জায়গায় আমি একটু কিছু জায়গায় তোমার সাথে একটু ক্লারিফাই করতে চাই। বাংলাদেশে বলে যে কালার, গ্রাফিক্স, ভিএফএক্স এসব জায়গায় খুবই হেরে যায়, কারণ এটা বাইরের বা কলকাতায় বা চেন্নাই যেতেই হয়। এটা বাস্তবতা নাকি? হ্যাঁ বাস্তবতা। কারণ হচ্ছে যে ধরেন আপনি একটা কালারে যে সেট আপ দিবেন, ওটা সেট আপ করতে কোটি টাকা লাগে। এখন আপনি ধরেন আপনার কাছে টাকা আছে, আপনি দিলেন একটা সেট আপ, আমি একটা ছবি করলাম রাজকুমার, দেন হোয়াট? ওর তো সারা বছর সার্ভাইভ করতে হবে। সো বাংলাদেশে আসলে ওই ব্যাপারটা নাই, যেটা হয়তো কলকাতায় আছে বা চেন্নাইতে আছে। সো কী হয়, কারণ কলকাতা তো বাংলাদেশের কাজও যাচ্ছে, কলকাতার কাজও আসতেছে, ইভেন নেপাল, ভুটান ওদের কাজও আসতেছে। সো দে ক্যান ডু সার্ভাইভ করতে পারছে। আমাদের সময় লাগবে যখন মানে আমরা আসলে কি, আমরা আসলে যতটা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি খারাপ ভাবছি, তার চেয়ে অনেক খারাপ অবস্থা তানভীর ভাই, অনেক খারাপ অবস্থা। সো টাইম লাগবে, সত্যি কথা কিচ্ছু নাই এখানে তানভীর ভাই, চাপা ছাড়া, আওয়াজ ছাড়া, বড় বড় হাতি ঘোড়া মারা ছাড়া কিচ্ছু নাই এখানে। আপনি ভালো রাইটার পাবেন না, ভালো ডিরেক্টর পাবেন না, ভালো টেকনিশিয়ান পাবেন না, কিচ্ছু পাবেন না। ভালো হলের পর্দাটা বন্ধ নাই, ই টিকিটিংটা বন্ধ আমরা করতে পারি নাই। ঠিক আছে, টাইম লাগবে। আমরা যখন অবশ্যই মানে মোর লোকাল মোর গ্লোবাল এটা আসলে বিশ্বাসী, তো সেই জায়গা থেকে রাজকুমার নিশ্চয়ই বাইরের দেশেও খুব দারুণভাবে আলোড়ন তুলবে। তোমরা যখন এই ধরনের কাজ করছো তখন আবার তোমাদের সিনিয়র ডিরেক্টররা বলছেন যে আমি শাহরুখ খানের চাইতে বাংলাদেশে আমি জনপ্রিয়। এ ধরনের উদ্ভট অনেক ধরনের কন্টেন্ট আমরা পাই। সো বেসিক্যালি ডিরেক্টরদের একটা বড় সংকট। আমার কিছুক্ষণ আগে আমরা জয়ের সাথে একটা আড্ডা দিচ্ছিলাম, ও বলছিল ভাই কার কাজ করব, 2-3 জন ছাড়া আমরা তো, এবং তাদের সাথে হয়তো ম্যাচও করবে না বা সেও আমার কাছে আসবে না। তো ডিরেক্টরদের একটা বড় সংকট কেন, মানে কি বলে কোন ক্রাইসিসটা? মেধা সংকট না, মেধা সংকট আমি বলবো না। আমি মনে করি যে ধরেন ক্রিকেটের জাতীয় ন্যাশনাল টিম কিন্তু আগে খেলে না, আগে অনূর্ধ্ব-17, অনূর্ধ্ব-19, এবার খেলে কিন্তু আসে, রাইট? আমাদের দেশে যেটা হয়েছে অশ্লীলতার সময় তানভীর একটা বড় গ্যাপ পড়ে গেছে। তো অশ্লীলতায় তো ভিটামিন ডির এত অভাব পড়ে না যে একজন সিনিয়র ডিরেক্টর বলে ফেলবে আমি শাহরুখ খানের সাথে জনপ্রিয় না। উনি যেটা হয়েছে না, উনি একজনকে দিয়ে তো উনি আসলে আমার কাছে মনে হয়েছে যে ওনার হয়তো মানে উনি আসলে জানেন না, মানে উনি আমি জানি না, মানে যেটা বলা উচিত যে শব্দটা সে শব্দ বলতে চায় না, কিন্তু এটা দুঃখজনক। মানে উনি যা বলেন সেটা আমাদের জন্য মানে দুঃখজনক ছাড়া কিছু বলবো না। আবার এখন সবাই তো আসলে বয়স হলে আসলে অনেক ধরনের থাকে না যে কোনটা বলা উচিত কোনটা বলা উচিত না। সেই জায়গাটা ডিরেক্টররা কেন উঠে আসতে পারছে না? উঠে আসতে পারছে না বলবো না, কাজ তো অনেকেই করছে, তো উঠে আসবে। দেখেন প্রিয়তমার পরের ইন্ডাস্ট্রি আর আগের ইন্ডাস্ট্রি তানভীর আপনি ভালো জানেন আলাদা। আমার কাছে মনে হচ্ছে প্রিয়তমাটা একটা ভূমিকম্প ছিল, যেমন ঢাকা শহরের একটা আছে না, একটা এক সেট আপ আছে, যখন আল্লাহ না করুক কোনো ভূমিকম্প বলে কিন্তু আবার নতুনভাবে তৈরি হবে। সো আমাদের ইন্ডাস্ট্রি আসলে প্রিয়তম একটা ভূমিকম্প ছিল, এখন নতুন করে তৈরি হচ্ছে। যারা কাজ করছিল তারাও দেখবেন সুন্দর সুন্দর কাজ করবে, ভালো ভালো কাজ আসবে। এইবারও তো ধরেন লিপস্টিক আমি দেখলাম, যারা দেখছে অনেকে পছন্দ করছে, দেয়ালের দেশ আসতেছে, এতগুলো ছবি আসা ঠিক হয়নি, কিন্তু এই যে নানান ধরনের কাজ হচ্ছে এইটাও কিন্তু একটা এক্সপেরিমেন্ট। এবং আপনি নতুন দেখেন এই যে তুফান কাজ শুরু হইলো, দরদ শুরু হইলো, এই যে মানুষকে আশা পাচ্ছে, এইটা আমার কাছে মনে হয় যে নতুন ডিরেক্টররা যারা হয়তো ওইভাবে লাইমলাইটে আসতে পারে নাই তারাও আসবে, তারাও কাজ করবে ইনশাল্লাহ। রাইট। এবার ঈদের প্রচারণায় আমরা যেমন পেলাম যে রাজকুমার দেখুন, তার বাইরে এই ছবিটাও দেখুন, রাজকুমারের উপরে নির্ভর করে অনেকে ক্যাম্পেইন করেছে। কেউ আবার শাকিব খানের ছবির গল্প নকল এবং কান্নাকাটি করেছে, লিপস্টিকের নায়ক। তো প্রচারণার আবার তুমি আবার টিজার ট্রেলার না দিয়ে আবার ছক্কা পিটাইতেছো, মানে প্রচারণার কোনো ধরনের কৌশল? এটা আসলে ডিপেন্ড করে তানভীর তুমি কোনটা আমার এখন দেখেন, যখন আপনি শাকিব খানকে নেবেন তখন যখন একদম না অবশ্যই দরকার আছে, কিন্তু সেটা সেই লেভেলের আপনার, তখন সেটার জন্য আপনাকে রাস্তায় লিফলেট দেওয়া দরকার নেই। কারণ শাকিব খান কোন ছবি করছে এইটা মানুষ নিজেরাই খোঁজ নেয়, আপনাকে পৌঁছে দেবে ছবিটার মান কেমন। আবার কিছু হিরোর আছে যে এই নামে যে একটা ছবি হচ্ছে এটাই মানুষ জানে না, এইটা জানানোটি দরকার। সো আপনার ছবির ম্যারিট, আপনার ছবির গল্প এবং আপনার ছবির আর্টিস্টের উপর ডিপেন্ড করে যে আপনি কোন ধরনের প্রচারণা করবেন। রাজকুমারের প্রচারণা আবার ধরেন নতুন আরেকটা লিপস্টিকের প্রচারণা আসলে এক হওয়া উচিত না, এক হওয়া দরকারও নাই। কিন্তু কোনো নেগেটিভ প্রচারণাই আসলে কাজ করে না, মানে এটা বরং বুমেরাং হয় পরবর্তীতে যে। আচ্ছা আচ্ছা, আপনার রাজকুমারের সাকসেসের পর তোমার ফলোয়ার রেমুনারেশন প্রেমিকার সংখ্যা কেমন বাড়লো?
না ফলোয়ার খুব একটা বাড়ে না, কারণ আমি ফেসবুকে খুব একটা অ্যাক্টিভ না, জাস্ট এবারকে তাও কিছু শেয়ার দিছি কিন্তু না, বাট আর এবার তো বকা টকা খেয়ে আমি আরো মনে করেন যে ঘুরে নিয়ে আসছি, এবার অ্যাকশন ফিল্ম দিয়ে দেখাই না দেখাই দেবো বিষয়টা না থাকে না, নিজের কাছে তো ভালো লাগে। তার মনে করেন আপনি একটা সিকোয়েন্স আপনি গান বানান না, সিকোয়েন্স রাখবা যে 20টা ইউটিউবারে মারতেছো খামাখা পিটাইতেছো কাদায় ফালায়। এখন দেখেন ইউটিউবাররা ওরাও কন্টেন্ট বানায়, ওরাও তো আসলে কন্টেন্ট বানাইলে ওরাও চলে, এটাও ওদের রুটি রুচি, সেটাও বুঝি। সাকিব ভাইয়ের নিয়ে কাজ করার সমস্যা হচ্ছে সাকিব ভাইয়ের ফ্যান ফলোয়ারের মধ্যে একটা বড় অংশ হচ্ছে আবার কন্টেন্ট বানায়। হ্যাঁ, তো এরা মনে করেন আপনি যাই বলবেন না কেন খাট একটা কন্টেন্ট বানায় ফেলে, বুঝছেন, এটা একটা বিতর্ক তৈরি করার সৃষ্টি করে। এটা হচ্ছে আসলে সাকিব খানের মতো বড় স্টার নিয়ে কাজ করাটার সুবিধা অনেক, অসুবিধা দুই একটা আছে। যেমন ধরেন যখন কোনো একটা মন্ত্রণালয়ের সচিব সিনেমাটা দেখছে, ঠিক একই সময়ে রংপুরের কোনো একজন শ্রমিক বা কোনো একজন রিক্সাওয়ালা সিনেমাটা দেখছে। আমি কাউকে ছোট করছি না, কিন্তু তাদের দুজনের টেস্ট তো আলাদা। এখন একই সিনেমা দিয়ে এই দুজনকে খুশি করা, এটা তো তানভীর ভাই এটা মানে অসাধ্য কাজ, তাই না?